চট্টগ্রামের হালি শহরে বাসাবাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। মাত্র ৩৬ ঘন্টার মধ্যেই একে একে নিভে গেছে ৫টি তাজা প্রাণ। সর্বশেষ বুধবার ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান সাখাওয়াত হোসেন। এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আরও ৪ জন। হতাহত ৯ জনই একই পরিবারের সদস্য। প্রাণ হারানোদের মধ্যে রয়েছেন হালিশহর এলাকার গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নূরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ভাই মোহাম্মদ সামির আহমেদ সুমন এবং সুমনের স্ত্রী আশুরা আক্তার পাকি। আর আহত ব্যক্তিরা হলেন সাখাওয়াতের মেয়ে উম্মে আইমান স্নিগ্ধা, ভাই মোহাম্মদ শিফন, সামিরের ছেলে মোহাম্মদ ফারহান আহমেদ আনাস এবং মেয়ে আয়েশা আক্তার। হতাহত সবার গ্রামের বাড়ি কুমিল্লার বারুরা উপজেলার আড্ডা এলাকায়। সেখানকার ছোট তোলাগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ৩ দফায় ৫ জনের জানাজাও দাফন সম্পন্ন হয়। কয়েক ঘন্টার ব্যবধানে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যুতে শোকে মশাই পড়েছে পুরো গ্রাম। অল্প সময়ের ব্যবধানে একের পর এক জানাজায় দাঁড়িয়ে কাঁদছেন প্রতিবেশীরা। স্বজনরা জানান, স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রামের হালিশহর এলাকায় বসবাস করতেন গ্যারেজ মালিক সাখাওয়াত হোসেন। সম্প্রতি কুমিল্লা থেকে সপরিবারে চট্টগ্রামে বাহির বাসায় যান পর্তুগাল প্রবাসী সামির। গত সোমবার ভোর ৫টার দিকে নগরীর হালিশহর এলাকার ইস্ট ব্লকের হালিমা মঞ্জিল নামের একটি ভবনের ৩য় তলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এর পরপরই আগুন ধরে যায় পুরো বাসায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দগ্ধ কয়েকজনকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়। এর মধ্যে দিকবিদিক ছোট অবস্থায় এক নারীর শরীরে আগুন জ্বলতেও দেখা যায়। শুরুতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের। এই বিষয়ে চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাখাওয়াত রানী এবং পাখির শরীরের ১০০%ই দগ্ধ হয়েছে। শিপনের ৪৫%, শাওনের ৫০%, সামির এবং আয়েশার ৪৫%, উম্মে আইমান স্নিগ্ধার ৩৮% এবং আনাসের শরীরের ৩০% দগ্ধ হয়েছে।